আমার খবর। বিশ্ব ঐতিহ্যে তকমা পেয়েছে শান্তিনিকেতন। সেই তকমা ধরে রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ, কারণ নিয়মের এদিক ওদিক হলে অচিরেই তালিকা থেকে মুছে যেতে পারে নাম। তাই প্রয়োজনীয় কিছু পদক্ষেপ সত্বর নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। কবিগুরুর প্রয়াণ দিবসেই তাই জরুরি বৈঠক হলো। আজ বুধবার বিশ্বভারতীর আমন্ত্রণে রথীন্দ্র অতিথিগৃহে বিশ্বভারতীর সঙ্গে শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের বৈঠক হয়। বৈঠক শেষে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল সংবাদ মাধ্যমকে জানান, শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। এই ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব সকলের। এর জন্য কিছু নিয়মকানুন বা শর্ত আমাদের সকলকে পালন করতে হবে। বিশ্বভারতীর কোর জোন আগে থেকেই ঘোষিত, তবে এখনও ঘোষণা হয়নি বাফার জোনের, ফলত কিছু জটিলতা তৈরি হয়ে যাচ্ছে। অরবিন্দবাবু আরও জানান, রাজ্য সরকারের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সঙ্গে বিশ্বভারতীর আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে। রাজ্যের উদ্যোগে একটি হস্তশিল্প মার্কেটের বিষয়েও আলোচনা হয়েছে। বোলপুরকে বাদ দিয়ে যেমন বিশ্বভারতী নয়, ঠিক তেমনই বিশ্বভারতীকে বাদ দিয়ে বোলপুর নয়, একথা সকলকেই মনে রাখতে হবে বলে জানান তিনি। আপনারা সকলেই জানেন যে বিশ্বভারতী শান্তিনিকেতন একটা হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। শান্তিনিকেতন নাম, কিন্তু মূলত বিশ্বভারতী। তখন এই যে হেরিটেজ স্বীকৃতি পেয়েছে তার সেখানে কিছু কিছু কন্ডিশন আছে, এবং সেই হেরিটেজ স্বীকৃতিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। তো সেই কারণে আমাদের কোর এরিয়া আছে, সেটা অলরেডি ডিক্লেয়ার, কিন্তু বাফার জোন যেটা, সেইটা নিয়ে এখনো স্পষ্টভাবে সেরকম কিছু বলা হয়নি। সেইটা আমরা অ্যাকচুয়ালি ডিসিশন নেওয়ার জন্যই আজকে মন্ত্রীমশাইয়ের সঙ্গে মিটিংয়ে বসেছি, এবং মিটিংয়ের মধ্যে সেটা খুব সুন্দরভাবে আমাদের আলোচনা হয়েছে। এবং আমরা পরবর্তী যা পদক্ষেপ সেটা হচ্ছে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে এটাকে ডিক্লেয়ার করানো, সেই নিয়ে আলোচনা হয়েছে। এবং তার সঙ্গে আরও একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যখন বাফার জোন ডিক্লেয়ার হবে তাহলে এই কবিগুরু মার্কেটের কী হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। তো সেখানে আমরা বলেছি যে কবিগুরু মার্কেটটা যদি আমরা একটা হস্তশিল্প মার্কেট যদি আমরা করে দিতে পারি কোনো জায়গাতে রাজ্য সরকারের উদ্যোগে, তো সেক্ষেত্রেও একটা আলোচনা হয়েছে। কিন্তু সেটা ডিসিশনটা আমাদের হবে পরে, যে আমাদের ইসি আছে, ইসিদের ডিসিশন নিতে হবে, সেখান থেকে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্টেট গভর্নমেন্টের একটা পারমিশন লাগবে। তো এইসব জিনিস নিয়েও অ্যাকচুয়ালি আলোচনা হয়েছে, এবং আলোচনা খুব ভালোভাবে হয়েছে। আশা করছি হয়তো পরবর্তী দিনে এই জিনিসগুলো নিয়ে আরও বেশি আলোচনা হবে বুঝতে, এবং ফাইনাল ডিসিশন নেওয়া হবে। এই যেহেতু বোলপুর ছাড়া শান্তিনিকেতন ছাড়া এটা কতটা আগে বলে ভালো? এটা তো ঠিকই যে শান্তিনিকেতন বিশ্বভারতীর জন্যই বোলপুর, আবার বোলপুর যদি না থাকে তাহলে শান্তিনিকেতনে কোনো অস্তিত্ব থাকে না, বা বিশ্বভারতীর কোনো অস্তিত্ব থাকে না। এক্ষেত্রে বিশ্বভারতী একটা ইনস্টিটিউশন হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন, কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু গুরুদেব যখন এখানে এসেছিলেন তখন কিন্তু এটা ভেবে আসেননি যে এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন হবে, এটা একদম আলাদাভাবে থাকবে। উনি কিন্তু এসেছিলেন এই শান্তিনিকেতন বোলপুরের ডেভেলপমেন্ট করার জন্য, এবং সেটা ডেভেলপমেন্ট উনি করেছেন। তো এখন এটা তখনও যেরকম ছিল এখনও এটা অতখানি প্রাসঙ্গিক যে বিশ্বভারতী এবং শান্তিনিকেতন বা বোলপুরকে কখনো আলাদা করা যাবে না, এটা একে অপরের সঙ্গে একাঙ্গিকভাবে জড়িত। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বিশ্বভারতীর পাশে থেকেছেন। তিনি চান এই অনন্য সম্মান অক্ষুণ্ণ থাকুক, তার জন্য সাহায্যের হাত সবসময় বাড়িয়েছেন। এবারও তার ব্যতিক্রম হবে না। বাফার জোন নির্ণয়, হস্তশিল্প মার্কেট সবকিছু নিয়েই কথা হয়েছে। গোটা বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর নজরে আনবেন বলেও জানান। বেশ কয়েক বছর পর রাজ্যের সঙ্গে বিশ্বভারতীর এমন ফলপ্রসূ আলোচনায় খুশি সব মহল। কি নিয়ে আজকে বৈঠক ছিল? বিশ্বভারতীর সঙ্গে আজকে বৈঠক ছিল যে আমাদের এখানে যেহেতু ওয়ার্ল্ড হেরিটেজ হয়েছে তার জন্য কিছু রক্ষণাবেক্ষণ বা কিছু কাজ যেগুলো খুব ইমিডিয়েট দরকার। তা আমাদেরও ভালো লাগছে, বহুদিন পর বিশ্বভারতীতে যারা দায়িত্বে আছেন এখন তারা নিমন্ত্রণ করেছিলেন, এলাম, আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে। এবং আমরা বোথ সাইডেই চাইছি কাজগুলো তাড়াতাড়ি যাতে করতে পারি এবং বিশ্বভারতী যে ওয়ার্ল্ড হেরিটেজ সেটাকে রক্ষা করতে পারি। কি কি দাবি রেখেছেন, কোন কোন কাজগুলো? দাবি ঠিক নয়, কিছু কাজ আছে এবং সেখানে সেগুলো এতদিন তো এটাই চাইছিলেন যে এটা আমরা চেয়েছি, অনেকদিন থেকে চেয়েছি।
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এটাই চাইছিলেন যে একসঙ্গে কাজ হোক, সে কাজ হচ্ছে এবং আমরাও সচেষ্ট থাকবো তাড়াতাড়ি কাজ করবো। হস্তশিল্প মার্কেট নিয়ে কোনো আলোচনা হয়েছে? না, হসপিটাল মার্কেট আলোচনা হয়েছে, সেটা বহুত দিন ধরেই পেন্ডিং ছিল, আবার নতুন করে আলোচনা হয়েছে এবং আমরা চাইছি তাড়াতাড়ি মার্কেটটা যাতে করতে পারি। অপেক্ষার অবসান, উদ্বোধন হয়ে গিয়েছে স্কলিস গুরুকুল শান্তিনিকেতনের। অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসসি কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম। চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে ক্লাসও। প্রি নার্সারি থেকে ক্লাস 11 পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকেই। ঠিকানা গোয়ালপাড়া, তালতর রোড, শান্তিনিকেতন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।